আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, আজকে আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হয় শিখিয়ে দেব। আপনারা সবাই ভালো করে দেখবেন আর শিক্ষা করে নেবেন। তো সর্বপ্রথম আমি এই যে দাঁড়াইলাম, একদম সিধা হয়ে আলিফের মতন খাড়া হয়ে দাঁড়াইতে হবে। দাঁড়াইলাম, এখন জায়নামাজের দোয়া পড়ব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতাই সালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা এটা গোটায় পড়া লাগবে, তারপরে একটা সূরা মিলানি লাগবে। সূরা মিলিয়ে রুকুতে যাইতে হবে। রুকুতে কিভাবে যাইতে হয় ভালো করে দেখবেন। আল্লাহু আকবার। রুকুতে যাইয়ে চোখের নজর এই দুই ঠ্যাঙের মাঝখানে থাকবে, আর একটা তাসবিহ পড়তে হবে সুবহান রাব্বিয়াল আযীম। এটা 3 বার পড়া লাগবে। তারপর রুকু থেকে দাঁড়ানো লাগবে। কিভাবে দাঁড়াই ভালো করে দেখবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা। দাঁড়িয়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হবে, আর একটা দোয়া রব্বানা লাকাল হামদ পড়া লাগবে। তারপরে সিজদায় যাব। সিজদায় কিভাবে যাইতে হয় ভালো করে দেখবেন। আল্লাহু আকবার। সিজদায় যাইয়া নাকের দুই হাতের এই যে দুই হাত এইভাবে দিয়ে নাকটা এই জায়গায় রাখা লাগবে, দিয়ে তাসবিহ 3 বার পাঠ করা লাগবে। ভালো করে দেখবেন, সিজদার যাওয়ার নিয়ম ভালো করে দেখবেন। আল্লাহু আকবার। এই দিলেন, নাকের দিকে নজর রাখা লাগবে, নাকের দিকে নজর রাখা লাগবে, আর দুই হাত এই যে উঁচা করে রাখা লাগবে। আর তাসবিহ করবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার করবেন। তারপরে উঠবেন আল্লাহু আকবার। উঠিয়া এই কোলের দিকে নজর দিবেন। কোলের দিকে নজর দিয়ে একটি দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজিকনি ওয়াহদিনি। তারপরে দ্বিতীয় সিজদায় যাবেন। তারপরে দ্বিতীয় সিজদায় যে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য আমি খাড়া হইলাম। এখন সূরা ফাতিহা পড়া লাগবে, তারপর অন্য একটি সূরা মিলানি লাগবে। তারপরে রুকুতে যাইতে হবে। রুকুতে যাইতে হবে, যে যাই আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা 3 বার পাঠ করতে হবে। পাঠ করিয়া সিধা ধীরে খাড়া হওয়া লাগবে। সামি আল্লাহু লিমান হামিদা। কোনো তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থিরে খাড়া হয়ে রব্বানা লাকাল হামদ এই দোয়াটা পড়া লাগবে। তারপরে সিজদায় চলে গেলাম, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। এই তাসবিহটা 3 বার পড়া লাগবে। তারপরে দ্বিতীয় সিজদার জন্য আল্লাহু আকবার বলিয়া বসলেন। বসিয়া আবার দ্বিতীয় সিজদা গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো 2 রাকাত। 2 রাকাতের সময় কি করা লাগবে? 2 রাকাতের সময় তাশাহুদ পড়া লাগবে। তাশাহুদ কোনটা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। এই তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়বেন, পড়ার সময় চোখের নজরটা এই কোলের দিকে দিবেন, দিয়ে তাশাহুদ পড়লেন। তাশাহুদ পড়িয়া আর পিছনের ঠ্যাং বসার নিয়মটা ভালো করে দেখে নেন। এই যে বাম ঠ্যাঙের নগুল ডান ঠ্যাঙের নগুলের ভিতর দিয়ে ঢুকবে, আর বাম ঠ্যাঙের উপরে বসা লাগবে, ডান ঠ্যাং খাড়া রাখা লাগবে এইভাবে। বাস, এখন তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়িয়া আবার তৃতীয় রাকাতের জন্য খাড়া হবেন, আল্লাহু আকবার। তৃতীয় রাকাতের জন্য খাড়া হইলাম আমি। তৃতীয় রাকাতে আরো সূরা ফাতিহা পড়া লাগবে। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মিলানি লাগবে। সেম এইরকম করে তৃতীয় রাকাত পড়বেন। চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলানি লাগবে। সুন্নত নামাজ 4 রাকাত, আসরের 4 রাকাত সুন্নত নামাজে 4 বার সূরা মিলানি লাগে। মিলিয়া যে 4 রাকাত মিল করবেন। এখন আমি ডাইরেক্ট 4 রাকাতে চলিয়ে যাব। এখন আমি বসবো, আল্লাহু আকবার। এখন
আমার 4 রাকাত পুরো হয়ে গেল, 4 রাকাত পুরো হয়ে গেল। এখন এই লাস্ট শেষ বৈঠকের সময় কিভাবে বসবেন ভালো করে দেখেন। এই হাতের নখল ভালো করে মিলিয়ে রাখা লাগবে, আর চোখের নজর কোলের দিকে দেওয়া লাগবে, দিয়ে তাশাহুদ পড়া লাগবে। তাশাহুদের পরে দরুদ শরীফ, দরুদ শরীফের পরে দোয়া মাসুরা, দোয়া মাসুরার পরে সালাম দেওয়া লাগবে। সালাম এই যে এই পাশ থেকে এই পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 4 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করব। খুশু সহিত আদায় করব, ধীরে সুস্থে নামাজ আদায় করা লাগবে, তাড়াহুড়া করা যাবে না। তো ইনশাআল্লাহ আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে সবাই শিক্ষা করব, আর মুসলিম ভাইদেরকে দেখার সুযোগ করে দিব, ভালো হবে ইনশাআল্লাহ।